নজর রাখবো যে খবরের দিকে। জল না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্তে স্রোত বয়ে দেব হুঙ্কার বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টোর। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে সিন্ধু জল চুক্তি রদ করেছে মোদী সরকার এবং তার পাল্টা আস্ফালন পাকিস্তান পিপলস পার্টির নেতার। ঠিক কি মন্তব্য করেছেন তিনি আপনাদের শোনাবো। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। আপনারা শুনলেন যে তিনি মন্তব্য করলেন যে জল না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্তে স্রোত বয়ে দেব হুঙ্কার বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টোর। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে সিন্ধু জল চুক্তি রদ করেছে মোদী সরকার আপনারা জানেন এবং তারই পাল্টা আস্ফোরণ এবার পাকিস্তান পিপলস পার্টির নেতার। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, বিলাওয়াল ভুট্টোর যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারি কার্যত নির্লজ্জ আস্ফালনের সমান। তার কারণ পেহেলগাঁওয়ে যে নিন্দনীয় ঘটনা ঘটেছে, যেভাবে একের পর এক পর্যটককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা এবং যাদের পিছনে পাকিস্তানের একটা বড় অংশের মদত রয়েছে বলে ইতিমধ্যেই সামনে এসেছে, সেই পাকিস্তানের পিপলস পার্টির নেতা তিনি যে কথা বলছেন সেটা নির্লজ্জ আস্ফালন ছাড়া কোনো কিছুই হতে পারে না। দেখো, পেহেলগাঁও হামলার পরে ভারত সরকারের তরফ থেকে কূটনৈতিক যে সম্পর্ক ভারত এবং পাকিস্তানের তা একেবারেই তলানিতে ঠেকেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুততার সাথে ক্যাবিনেট সিকিউরিটির বৈঠক ডাকে ভারত এবং সেখান থেকে স্পষ্টত ঘোষণা করে দেওয়া হয় যে সিন্ধু জলবন্টন যে চুক্তি, সেই চুক্তি স্থগিত করে দেওয়া হলো নয়াদিল্লির তরফ থেকে। এবং এই একতরফাভাবে যদি জলবন্টন চুক্তি স্থগিত করা হয় তাহলে সিন্ধু নদীতে ভারতীয়দের রক্তের স্রোত বইয়ে দেওয়া হবে। কতটা ভয়ঙ্কর, কতটা নির্লজ্জের মতো মন্তব্য করলেন এই বিলাওয়াল ভুট্টো, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। দেখো, সিন্ধু নদীর ডাকাতির চেষ্টা করছে নাকি ভারতীয়রা, ভারতের প্রধানমন্ত্রী এই মন্তব্যও তিনি করেছেন। বিষয়টা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ, যেখানে এই যে ভয়াবহ জঙ্গি হামলা, যে জঙ্গি হামলার সাথে পাকিস্তানি জঙ্গি সংগঠন তাদের একটা যোগাযোগের যে মাধ্যম, সেই মাধ্যমের কথা সামনে এসেছে। প্রত্যেকটি দেশ, বিশ্বের প্রত্যেকটি দেশ ধিক্কার জানিয়েছে এই ঘটনাকে এবং পক্ষান্তরে তারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধেই তোপ দেখেছেন। সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিলাওয়াল ভুট্টোর এই যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু কতটা নির্লজ্জজনক মন্তব্য তা কিন্তু কল্পনা করাই যাচ্ছে। এবং তিনি কার্যত প্রকাশ্য মঞ্চ থেকে তার সে দেশের অর্থাৎ পাকিস্তানের একটি সভায় তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে সিন্ধু নদীর যদি জল না দেওয়া হয় তাহলে ভারতীয়দের রক্তের স্রোত বয়ে দেবে। এমনকি তিনি এটাও বলছেন যে এই সিন্ধু নদ নাকি পাকিস্তানের জমির উপরে অবস্থিত এবং সেটা তাদের ছিল, তাদেরই থাকবে। ভারত সরকার কেন একতরফাভাবে সিদ্ধান্ত নিল এই সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ার, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু তিনি এই মন্তব্য করেছেন এবং এই মন্তব্য অত্যন্ত লজ্জার। এবং তার যে মন্তব্য সামনে উঠে আসছে, সেই মন্তব্যকে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্লজ্জ আস্ফালন ছাড়া আর কিছুই বলা যাচ্ছে না। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। আপনাদের আবারও একবার শোনাবো বিলাওয়াল ভুট্টো তিনি ঠিক কি মন্তব্য করেছেন। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। भारत को कहना